আমরা কাছে খুব ভালো লাগে, ফার্স্ট টাইম আমরা এলান বিয়ানি বাজার মাঝে ওর আমরা খুব বেশি ভালো লাগে, বেশি এনজয় করলাম আমরা। নিজ গৃহে হাতে তৈরি উদ্যোক্তাদের পণ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণকারী উদ্যোক্তাদের ব্যবসা আরও সমৃদ্ধ করতে বিয়ানীবাজারে ৩ উদ্যোক্তার পরিকল্পনা অনুষ্ঠিত হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা ২০২৫। শনিবার পৌরসভার শহরতলির এলাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ৩ দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। বিয়ানীবাজার ছাড়া ঢাকা ও সিলেট থেকে নারী উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে এই মেলায় স্টল দিয়ে ক্রেতাদের দৃষ্টি কেড়েছেন। সব মিলিয়ে মেলায় ৫০টির মতো স্টল রয়েছে। এসব স্টলে মহিলা ও তরুণীদের জন্য হাতে তৈরি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। দুপুরে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা ২০২৫-এর উদ্বোধন করেন সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন ও মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, মেলার উদ্যোক্তা সদস্য সহ আরও অনেকে। এরকম উদ্যোগের ফলে উদ্যোক্তাদের পণ্যের ব্যাপ্তি ঘটবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে জানিয়ে অতিথিরা বলেন, এই মেলা যেভাবে সাড়া ফেলেছে সেটি বলে দিচ্ছে উদ্যোক্তারা সফল হয়েছেন। যে আজকের এই স্বল্প পরিসরে স্বল্প স্থানে একটা কমপ্লেক্সের ভিতরে তারা যে উদ্যোগটা নিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তা মেলার, এখানে যে আমি ইতিমধ্যে পরিদর্শন করে দেখেছি যে স্টলগুলা সাজানো হয়েছে দর্শনার্থীদের স্বাভাবিকভাবে দৃষ্টিনন্দন এবং দৃষ্টি আকর্ষণ করার মতো এত সুন্দর স্টলগুলা সাজানো হয়েছে। আমি আশা করি আজকে যেভাবে উদ্বোধনী দিনে স্বাভাবিকভাবে এইভাবে উদ্যোক্তা মেলায় উদ্বোধনী দিনে উপস্থিতির সংখ্যা কম হয়, কিন্তু আজকে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং আকৃষ্ট হয়েছি দেখে যে আজকের এই ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণ যেখানে উদ্যোক্তা মেলার আয়োজন হয়েছে, এখানে এখনো উপচে পড়া ভিড়, যেমন একবারে মুক্তভাবে হেঁটে চলে দেখার মতো সুযোগ এখানে নেই। এখানে ৩ দিন ব্যাপী এই উদ্যোক্তা মেলা হয়েছে। আমার মনে হয় আজকে বিকাল বা কালকে পরশু আরও দর্শনার্থী বাড়বে। এজন্য আরও বেশি বেশি করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যারা এই রক্ষণাবেক্ষণ এবং শান্তি শৃঙ্খলার দায়িত্বে আপনারা যারা রয়েছেন। এত ছোট পরিসরে এত সুন্দর আয়োজন, এবং যদিও ছোট পরিসর কিন্তু আয়োজন ব্যাপক, দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমি আশা করব যে এটা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয়। আমার নজরুল ভাই বলেছেন যে বিষয়গুলা, বিশেষ করে এখানে আমাদের মেয়েরা বেশি আসতেছেন, আমাদের বোনেরা বেশি আসতেছেন, তাদের নিরাপত্তার জন্য আমি অনুরোধ করব নজরুল ভাইয়ের সাথে একমত হয়ে যে আপনারা যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বে নিয়োজিত আছেন, আপনারা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু আমাদের বিয়ানীবাজারে একটা ইতিহাস ঐতিহ্য আছে, এই ইতিহাস ঐতিহ্যে যাতে কোনো ধরনের বদনাম না আসে আমি আশা করব। এবং যারা উদ্যোগ নিয়েছেন আজকে এই মেলার, তাদেরকে আমার পক্ষ থেকে, বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আজকে যেভাবে এই উদ্যোক্তারা যে উদ্যোগ নিয়ে এই মেলার আয়োজন করেছেন, এ ধরনের আরো বিভিন্ন আইটেম আছে, এগুলা নিয়ে আলাদা আলাদা পরিসরে যদি এভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের বিনিয়োগের আরো বেশি উন্নতি হবে। যেসব উদ্যোক্তা মহিলা ও তরুণীর ব্যবসা প্রতিষ্ঠান নেই, তাদের পণ্য বিক্রি ও ক্রেতাদের সামনে উদ্যোক্তাদের তৈরি পণ্য পরিচিতি করাতে এই মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। হঠাৎ করে আমরা 3 বন্ধু, দেন আমার হাজবেন্ড আর আরেকজন আমার খুব আপন ভাই, আমরা 3 জন হঠাৎ করে প্ল্যান করছি যে আমাদের বিয়ানীবাজারে একটা এক্সিবিশন করব। আর এক্সিবিশনটা হবে ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে, যারা ঘরে বসে অনলাইন বিজনেস করে, যারা বাইরে স্টল করার কোনো সুযোগ পায় না, তাদের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আর আমাদের এইখানে 3, 4, 5 মে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের এক্সিবিশনটা থাকবে। আর লোকেশন হচ্ছে বিয়ানীবাজার ইউসুফ কমপ্লেক্স, দাসগ্রাম আমাদের লোকেশন। 3 দিন ব্যাপী আমাদের এই মেলাটা চলবে। আর এই একই ছাদের নিচে থাকবে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, কসমেটিক্স, জুয়েলারি, কাপড়, অনেক ধরনের হোমমেড কেক, তারপর হচ্ছে আপনার হোমমেড ফ্রুটস, তারপর আপনারা 2 হাত ভরে ইচ্ছে মতো ব্রাইডাল মেহেন্দি, নন ব্রাইডাল মেহেন্দি, সিম্পল মেহেন্দি, এবং সাথে আপনারা অর্গানিক প্রোডাক্টও পেয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের শ্রম, আমাদের কাজটা আমি মনে করি আসলে এই এত মানুষ থেকে আমি আসলে নিজেকে
খুব ধন্য মনে করেছি যাতে আমাদের তিনজন আমাদের সহযোগী সবার কষ্ট সফল হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এন্ড আমাদের এক্সিবিশনে অ্যাটেন্ড হবেন। আমি মনে করি যে এই এক্সিবিশনে যারা আসবেন না খুব বড় একটা মিস করবেন। আর যেহেতু আমাদের বিয়ানীবাজারে ফার্স্ট একটা এক্সিবিশন হচ্ছে যেহেতু নারী উদ্যোক্তা নিয়ে, আপনারা সবাই আসবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং প্রত্যেকটা শপ আপনারা দেখে ঘুরে যেতে পারবেন। আপনারা জাস্ট কালেকশন দেখে একেবারে ফিদা হয়ে যাবেন, এত ইউনিক কালেকশন। আসলে আমাদের বিয়ানীবাজার যেগুলো শপ আছে এগুলো আমার মনে হয় না এই কসমেটিক্স বা এই কালেকশনগুলো আপনারা পাবেন। সো আপনারা সবাই আসবেন, এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে, অনেক হাই কোয়ালিটি আতর আছে, হালাল পারফিউম আছে, আপনারা চাইলে নিতে পারবেন। কসমেটিক্স, জুয়েলারি, এনিথিং সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা ঢাকা থেকে আসছে, নরসিংদী থেকে আসছে, তারপর অনেক অনেক জায়গা থেকে আমাদের আসছে, তাও আবার সিলেট থেকে অনেক বড় বড় স্টলার যারা ইউনিক কালেকশন যারা আছে তারাও কিন্তু আমাদের এই স্টলে আছে। আর আমাদের বিয়ানীবাজারে যারা পুরা ঘরে বসে অনলাইন বিজনেস করছে দেন তারা আমাদের এখানে এই মেলাতে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমাদের বিয়ানীবাজারের আপুদের যে এত মানে মেধা, ওরা মেধাটা কাজে লাগিয়ে আজকে এত দূর পর্যন্ত আসছে। আর আমার মনে হয় তারা আরো আরো বেশি মানে এগিয়ে যেতে পারবে। আসলে আমাদের এখানে প্রায় 50 আপ হয়ে যাবে। আরো আমাদের স্টলার চাচ্ছে যে আমাদের এখানে করতে স্টল নিতে, বাট আমরা দুঃখিত আমরা আর স্টল দিতে পারি না। ইনশাআল্লাহ আপনারা মন খারাপ করবেন না, নেক্সটে আপনাদের জন্য আরো বড় করে আমরা আয়োজন করব। এমন আয়োজনকে স্বাগত জানিয়ে উদ্যোক্তারা দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে বলেন, পণ্য নিয়ে শত শত ক্রেতার সামনে উপস্থাপন ও পরিচিতি তুলে ধরা সম্ভব হয়েছে। মেলার আয়োজনটা করার কারণ হয়েছে কি আমার অনেক মায়ার বোনই নকল আছেন, আপনার লাগে দেখা হইব, আড্ডা হইব, অতটাও বেশি। আমাদের স্টলে ম্যাক্সিমাম কটন 3 পিস প্লাস 1 পিস আছে, বুরকা কালেকশন। ম্যাক্সিমাম আমার কাস্টমার হলে আবায়া কালেকশন চাই, তো আবায়া কালেকশন আছে, অরিজিনাল দুবাই আর পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিসেস আছে। আমার পেজের নাম হেনাবাই নুসরাত। তো আপনারা সব আইবা রিজনেবল প্রাইসে মেহেদি মাখতে পারবা, আবার অর্গানিক মেহেদি নিতে পারবা কিনিয়া। আর সিম্পল ডিজাইনের দাম কম আছে, আপনারা আইবা ভিজিট করবা। আমার লগে আসেন আমার ছোট বই নুহা, তাই হোমমেড কেক বেসইন, তাছাড়া আরো হোমমেড অনেক ফ্রেশ আইটেম আনছেন তাই। তো আপনারা সবাই বা ভিজিট করবা। আর আমার আপনারা বা মেহেদি প্রোগ্রামের লাগি ইনস্টাগ্রাম, টিকটকও নক দিতে পারেন। আজকে আমরা তানিয়া আপনার রিফাত ভাইয়া অত সুন্দর আর্গেন্ডের বিয়ানীবাজারে এক্সিবিশন করার সুযোগ করিয়া দিচ্ছেন আপনারা, তো ভালো কি তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা স্টল আছে, আমরা স্টলে সবাই অন্যান্য পুরো আইরা আমরা ক্রিকেটের সবার ভালো লাগে, আমরা পেজও ভিজিট করে দেখবা। আর আমরা পেজও আছে, পেজও ভিজিট করে দেখবা। পেজের নাম সঞ্জিতাস বেকারি। আমরা সব আছে, কেক আছে, নানা ধরনের কেকসিকালস আছে, কেক পপ আছে, পুডিং আছে বা বেকিং করছে যা যা জিনিস আছে, এরপরে ড্রেস আইন আছে, আপনারা ইলে দেখতে পারবা, ভালো লাগবে আপনারা। নারী উদ্যোক্তা মেলায় অনেক স্টল আছে, বিশেষ করে নারীদের স্টল সবচেয়ে বেশি। আর পুরুষ আমরা 2টা স্টল, 2টা আমরা ফুচকার দোকান আছে, আরো 2-3টা খাবারের দোকান আছে। মোটামুটি সব দেখা যায় কাস্টমার আইতরা, এবং কাস্টমারের চাইতে যারা আগত দর্শক তার সবে দেখেন চয়েস করে, কারণ যেহেতু আরো 2 দিন সময় আছে, আজকে দেখেন কালকে আইব, পরশু তো কালকে পরশু তারা কেনাকাটা করবো। আর আমরা মূলত যেহেতু আমরা নিজস্ব দোকান আছে, যেভাবে আমরা মূলত এটা অ্যাডভার্টাইজার লাগিয়েও আমরা মূলত এখানে দোকান লইয়া আইছি। আর আমরা দোকানও আইবা, আর এখানেও আছে আমরা দোকান, আমরা ফুচকা এবং বেলপুরি এই 2টাতে আমরা সার্ভ করবো। ফার্স্ট টাইম মেলা হইরম, যাতে সবাই আইন পরিচিত হয়, যাতে একটা আত্মীয়তা বাড়ে, যাতে নেক্সট টাইমে আমরা যদি আই তাহলে তারা আমরা সেই প্রোডাক্ট কিনুন। প্লাস আমরা যেহেতু অনলাইন করি, তাহলে অনলাইনের মাধ্যমে তারা আমরা থেকে নিতে পারবো। এই কারণে আমরা নেওয়া, আমার না আছে 1 পিস 2 পিস উন্না, তারপরে হইলো আপনার বা চেন্তো 2 পিস গুলা যে গেঞ্জি ওগুলা, তারপরে বিভিন্ন আনরেডি ড্রেস, তারপরে আপনার জুয়েলারি আইটেম যেগুলো আমি নিজে হাতে তৈরি করছি সেগুলাও আছে। ও দোকান পায়েল দিয়া আমি এগুলা তো নিজে হাতে তৈরি করছি। ঝুমকা আছে, বিভিন্ন চৌকার আছে, এই যে বিভিন্ন চৌকার গুলো আছে যেগুলো আমরা নিজে হাতে তৈরি করা। সকাল থেকে তো মানে আমার তো আশা আছে যে মানে বিকালটা কি হইব, কিন্তু ভালো রেসপন্স পাইলাম। বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগ যেমন পার্স ব্যাগ, হাতের ব্যাগ, বাচ্চাদের ব্যাগ সবকিছু রয়েছে। ছোটগুলো রয়েছে 250, 450। এখানে খুব ভালো লাগে, কারণ ইলান কোনো সুযোগ কোনো সময় দেওয়া হয়েছে না উদ্যোক্তা হলরে। প্রথমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হয়েছে। তা আমার পেজ আমি লইয়া আইছি প্যালেস অফ জুয়েলস। আমরা আসলে মূলত রিয়েল ফ্লাওয়ার দিয়ে জুয়েলারি বানাই, সবগুলো দেখবা আসল ফ্লাওয়ার দিয়ে বানাই। দরকার ওজেন একটা বানাইল দেখরা, একটা আছে আমরা রোজ পেটালস প্রিজার্ভ করছি,
তারপর দেখা যায় অফার একটা ইয়ারিং আছে, একটার ভিতরে ডেইজি প্রিজার্ভ করা আছে। সো অনলাইন আমরা প্রিজার্ভ করিয়া রিয়েল ফ্লাওয়ার প্রিজার্ভ করি আমরা জুয়েলারি বানাই। এরপরে যদি আপনারা কোনো স্মৃতি জড়িত কোনো ফ্লাওয়ার থাকে ওগুলো আমরা কাছে দিতে পারবো, আমরা কাস্টমাইজ করি আপনার পেন্ডেন্ট, রিং বা সুরিজের সাথে বানাইয়া দেওয়া যায়। সো মূল কথা হইলো সবটা আমরা বোটানিক্যাল জুয়েলারি, রিয়েল ফ্লাওয়ার জুয়েলারি, আমরা রিয়েল ফ্লাওয়ারে প্রিজার্ভ করি জুয়েলারি বানাই। বাট রেজিন আর রিয়েল ফ্লাওয়ারের কনসেপ্টটা বিয়ানীবাজার একটু কম, মানে সবে বুঝতে চায় না যে জিনিসটার একটু প্রাইস বেশি থাকবো, কারণ ধরো কত ফ্লাওয়ার আছে এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবেল নাই, আমরা চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করা লাগে। তো এগুলো আনতে তো আমরা কস্টিং বেশি পড়বো, কারণ শিপিং চার্জ আমরা বেশি দেওয়া লাগে। বিয়ানীবাজার ফার্স্ট টাইম এক্সিবিশন হওয়ার কারণে আমরা সবাই মানে সিলেটের যারা আছি প্রায় কম হলেও 12 জন আছি। তো আর ঢাকারও আপু আছে এখানে একজন। সবাই আসছে অনেক আশা নিয়ে যে বিয়ানীবাজার ভালো একটা মানে ইয়ে নিয়ে যাবে আর কি। বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ, বাট এখনো তো সেই রকম মানুষ আসে নাই, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। এক ছাদের মধ্যে সকল উদ্যোক্তার স্টল থাকায় ঘুরে পছন্দের পণ্য ক্রয় ও পণ্য যাচাই করার সুযোগ পাওয়ায় ক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা কাছে খুব ভালো লাগে, ফার্স্ট টাইম আমরা এলাম বিয়ানীবাজার মাঝে, আমরা খুব বেশি ভালো লাগে। আমরাও আইসি, সব আইসেন, সব দেখলা ভালো লাগে, বেশি এনজয় করলাম আমরা। আমার স্টোর গুলা ভালো লাগছে, খানি স্টোর, তারপর কাপড়ের স্টোর, মেকআপ, জুয়েলারি, অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সেজন্য আমরা মেয়েরা বা ছেলেরা অনেকেই এসেছি অনেক কিছু কেনার জন্য, সেটাকে মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমিও অনেক কিছু কিনেছিলাম এবং মানে পরিবেশটাও অনেক সুন্দর, ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও মানে সাজেস্ট করবো যে এখানে এসে ছোটখাটো হলেও কিছু একটা কিনে যাবেন। বিয়ানীবাজার ফার্স্ট টাইম তো আমাদের মেলা, তাই আমরা এগুলি দেখতে এসেছি, আমাদের খুব ভালো লাগে। আমরা প্রতি বছর চাই আমাদের বিয়ানীবাজারে এরকম মেলা হবে। ছোট পরিসরে হলেও এই আয়োজন বিয়ানীবাজারে আরো মহিলা ও তরুণীদের উদ্যোক্তা হয়ে নিজেকে স্বাবলম্বী করতে উৎসাহিত করবে। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।